শনিবার হাওড়ার শরৎ সদন সেমিনার হলে পশ্চিমবঙ্গ পৌর কর্মচারী ফেডারেশন রাজ্যনগর জীবিকা মিশন ইউনিটের রাজ্য কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ পৌর কর্মচারী ফেডারেশনের জয়েন্ট সেক্রেটারি সনদ চক্রবর্তী এবং বিশ্বময় ঘোষ। এছাড়া উপস্থিত ছিলেন হাওড়া জেলার আইএনটিটিউসি নেতৃত্ব বৃন্দ এবং বিভিন্ন পৌরসভা রাজ্য নগর জীব কমিশন ইউনিটের কর্মচারী বৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন রাজ্য নগর জীবিকা মিশন ইউনিটের সাধারণ সম্পাদক দীপু অধিকারী এবং সম্পাদক প্রিয়ঙ্কর সাহা সহ অন্যান্যরা। উক্ত সভায় রাজ্য নগর জীবিকা মিশন ইউনিটের কর্মচারীদের বিভিন্ন দাবি দাবা সংক্রান্ত বিষয় নিয়ে এই আলোচনা হয়। মূলত সম্পূর্ণ প্রতিবেদনটি দেখুন আমতা টিভির পর্দায়। আপনাদের সম্মেলনের মূল দাবিটা কি? আমাদের মূল দাবি যে সরকার আগেই ঘোষণা করেছে বা সুপ্রিম কোর্ট থেকে অর্ডার আছে যে সম কাজে সম বেতন, আমরা সেটাও চাইছি না। আমরা চাচ্ছি যে গভর্নমেন্ট যেভাবে অন্য প্রজেক্টগুলোতে আমাদের মাননীয় জনদরদী মুখ্যমন্ত্রী যেগুলো ইমপ্লিমেন্ট করেছে, সুধার কাছে আমরা এটাই দাবি রেখেছিলাম যে আমাদের এই দাবিগুলোকে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যাতে পৌঁছে দেয়। আমরা এর জন্য আগে সুধাতে বলেছিলাম আমরা সেগুলো আমাদের যার উপরের নেতৃত্ব আছে যে আমাদের ইমিডিয়েটলি আমাদের স্যালারিটাকে হাইক করতে হবে এবং রিটায়ারের পর 60 বছর পর্যন্ত প্রত্যেকের চাকরি সুনিশ্চিত করে তারপর যে রিটায়ারমেন্ট বেনিফিট গভর্নমেন্ট রুলস অনুসারে আছে সেগুলো যাতে পায়। এই জন্য আমরা আজকের এই সম্মেলনের মাধ্যমে আইএনটিউসির যে সমস্ত নেতৃত্ব ছিল তাদেরকে আমরা এটা জানিয়েছি। আজকে কে কে মূলত উপস্থিত ছিল? আজকে ছিলেন পশ্চিমবঙ্গ পৌর কর্মচারী ফেডারেশনের এখন যিনি দুইজন জয়েন্ট সেক্রেটারি ছিলেন, একজন সনদ চক্রবর্তী আর একজন হচ্ছে বিশ্বময় ঘোষ। এছাড়া ছিলেন হাওড়া জেলার যিনি আইএনটিটিউসির সভাপতি অনিরুদ্ধ দাস, এছাড়া আরো অন্যান্য নেতৃবৃন্দ ছিলেন। তাদের কথাবার্তা দেখে আপনাদের যে দাবি দেওয়া ছিল কি বুঝলেন আপনারা? ওনারা আমাদেরকে এটা আশ্বাস দিয়েছেন যে আমরা এই আপনারা শুনলেন আজকে 24 তারিখ, 26 তারিখে আমাদের মাননীয় মন্ত্রী ববি স্যারের কাছে আমাদের আজকে যে আলোচ্য বিষয় হলো এই সার্ভিস সংক্রান্ত রিলেটেড ব্যাপারগুলো উনি তুলে দেবেন। আচ্ছা, মানে আগামী খুব শীঘ্রই মানে পুরো মন্ত্রীর সাথে আপনাদের বসা হবে এবং আমরা বিশ্বাস করি যদি বাংলার মুখ্যমন্ত্রীর কানে আমাদের এই খবর যদি পৌঁছে যায়, আমরা এমইএলএম এর প্রায় 400-র কাছাকাছি যে সাপোর্ট স্টাফ আছি আমরা প্রত্যেকে উপকৃত করব। কারণ মুখ্যমন্ত্রী প্রত্যেকটা কন্ট্রাকচুয়াল যাদের খবর উনি পেয়েছেন প্রত্যেকেরই স্যালারি এরকম হাইক করেছেন এবং চাকরি উনি সুনিশ্চিত করেছেন। আমাদের রাজ্য সরকারের প্রতি আমাদের পূর্ণ ভরসা। আমি দীপু অধিকারী, রাজ্য নগর জীবিকা মিশন ইউনিট এর জেনারেল সেক্রেটারি। আমার পাশে আমার বন্ধু প্রিয়ঙ্কর সাহা আছে, ও সেক্রেটারি রাজ্যনগর জীবিকা মিশন ইউনিটের। আছে আমাদের নেতা শাহজাহান শেখ, এছাড়া আছেন রাজেশ দাস, ভাইস জেনারেল সেক্রেটারি। মূলত দাদা আজকে যে আপনাদের সম্মেলন হলো কি বলবেন? সম্মেলনটা খুবই সাফল্য পেল এটুকু আমি বলবো। আমাদের যারা সাপোর্ট স্টাফ আছেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন মিউনিসিপ্যালিটি থেকে, প্রায় 80% মিউনিসিপ্যালিটি থেকে আমাদের এনইউএলএম স্টাফদের প্রতিনিধিরা এখানে উপস্থিত ছিল। আর দীপু যেটা বললো যে রাজ্য নেতৃত্ব থেকে উপস্থিত ছিল, তো আমরা আলোচনার মাধ্যমে এটুকু ক্লিয়ার করে রাজ্য নেতৃত্বকে জানাতে পেরেছি যে আমাদের মূল দাবিগুলো কি। সেটা হচ্ছে যে স্যালারি বাড়ানো, চাকরি সুনিশ্চিত করা, অর্থাৎ 60 বা 65 বছর অবধি করা এবং রিটায়ারমেন্ট বেনিফিটসগুলো অ্যালাউ করা। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, যাকে আমরা মুখ্যমন্ত্রী থেকে বেশি দিদি বলে চিনি বা দিদি বলে ডাকি, সেই ভরসাটা আছে। তিনি কিন্তু আমাদের এটা 2011-তে ক্ষমতা এসে দিয়েছেন। সেই অর্ডারটাই আমরা চাইছি 2024-এও আবার নতুন করে হয়েছে 1091FP2, এই অর্ডার নাম্বারটার জন্য আমাদের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল করা হয়। আমরা প্রায় 400 জনের মতো আছি এনইউএলএম সাপোর্ট স্টাফরা। সিও আছে, অ্যাকাউন্টেন্ট আছে, ডাটা এন্ট্রি অপারেটর আছে, মাল্টিটাস্কিং হেল্পার আছে, পুরনো নতুন সিও রয়েছে, এপিও রয়েছে। এদের সমগ্র মিলিয়ে হয়তো 400 জনের মতো কি হবো। এদের জন্য চাকরি সুনিশ্চিত করা হয় ওই অর্ডার অনুযায়ী এবং এক্সপিরিয়েন্স অনুযায়ী স্যালারিটা বাড়ানো হয়। এই দাবিগুলোই রাজ্য নেতৃত্ব আমাদের যা বললেন যে আগামী সোমবার দিন ওনারা ফিরাদ হাকিম স্যারের সাথে দেখা করবেন এবং এই ব্যাপারগুলো ওনাদেরকে জানাবেন। আশা রাখছি যে, এবং পুরো বিশ্বাসও আছে যে রাজ্য সরকার ডেফিনেটলি আমাদের উপরে অর্ডারটা লাগু করে সুধাকে বলে সুধার মাধ্যমে অর্ডারটা আমাদের উপর লাগু করে আমাদের ভবিষ্যৎ সুনিশ্চিত করবেন। আপনার নামটা? আমার নাম প্রিয়ঙ্কর সাহা। আমি পশ্চিমবঙ্গ পৌর কর্মচারী ফেডারেশনের আমাদের যে রাজ্য নগর জীবিকা মিশন ইউনিট আছে তার আমি সেক্রেটারি। আপনাদের আজকে মূলত দাবি কি ছিল? কি জন্য আপনারা এত দূর থেকে সেই হাওড়ায় সদনে আসলেন? আজকে আমাদের পশ্চিমবঙ্গ পৌর ফেডারেশন নগর জীবিকা মিশন ইউনিটের একটা সম্মেলন হলো। মানে আমাদের বিভিন্ন মিউনিসিপ্যালিটি থেকেই আমরা এসেছি। আমাদের যে চাকরির মানে নিশ্চয়তা
যে চাকরি নিশ্চয়তা, মানে দিন দিন যে দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে কিন্তু আমাদের বেতন বৃদ্ধি হচ্ছে না। এই বেতন বৃদ্ধি হচ্ছে না, সেটা আমরা রাজ্য নেতৃত্ব যারা আছেন আমাদের মানে পৌর কর্মচারী ইউনিয়নের ফেডারেশনে সেই রাজ্য নেতৃত্বরা এসেছিলেন, তাদের মাধ্যমে আমরা পৌরমন্ত্রীর কাছে আমাদের দাবিটা পৌঁছাচ্ছি এবং ওনারা আশা দিয়েছেন হ্যাঁ যে আগামী দিনে যে আমাদের যে স্যালারি বৈষম্য, আমাদের ইপিএফ ব্যবস্থা, আমাদের চাকরি রিটায়ারমেন্ট বেনিফিট, এইসবের বিষয়ের উপরে পৌরমন্ত্রীর কাছে আমাদের দাবিগুলো পৌঁছাবেন। এবং মানে আমরা সরকারের একটা এজেন্সির মাধ্যমে আমরা কাজ করছি সুডা। এই সুডার যেসব মানে ডাইরেক্টর আছেন, এসএমএমরা আছেন, হ্যাঁ সে যেভাবে আমাদেরকে কাজ করাচ্ছেন, হ্যাঁ কিন্তু যখনই আমরা বলতে যাচ্ছি যে স্যার এত কিছু কাজ করাচ্ছেন কিন্তু আমাদের স্যালারির জন্য ভাবছেন না কেন, ডাইরেক্টর সাহেব বারবার আমাদেরকে ভুয়ো প্রতিশ্রুতি দিয়েছেন, হ্যাঁ বছরের পর বছর সেই ভুয়ো প্রতিশ্রুতি দিয়েই থাকেন উনি আজকেও মানে শনিবার রবিবার ছুটি বলে কিছু নেই, শুধু আমাদেরকে কাজ করে যায়। এবং আমাদের শুধু যে আমরা এনইএলএম ডিপার্টমেন্টে কাজ করছি, তার সঙ্গে সঙ্গে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের আমাদেরকে যুক্ত করে দিচ্ছেন, বিভিন্ন প্রকল্পের, যেমন এনইউএইচএম আমাদেরকে মাসের দিদিদের দেখাশোনা করতে হচ্ছে, আপনার অমৃতের প্রজেক্টে আমাদেরকে যুক্ত করে দিয়েছেন, এসবিএম প্রজেক্টে আমাদেরকে যুক্ত করে দিয়েছেন, সর্বশিক্ষা অভিযান যে প্রজেক্ট সেই প্রজেক্টে আমাদেরকে যুক্ত করে দিয়েছেন। প্রায় মানে কি এমন কোনো প্রজেক্ট নাই যে আমরা এনইএলএম এর স্টাফরা সেই কাজ করছি। আপনাদের স্যালারি হ্যাঁ একবারে যে আমাদের কাজ করাচ্ছেন কিন্তু আমাদের স্যালারিটা সেই অনুযায়ী দেওয়া হোক। আমার নাম শাহজাহান শেখ, সিও রামপুরহাট মিউনিসিপ্যালিটি। আলোচনা সভা হলো, অভাব অভিযোগ শোনা হলো, তো কতদিনের মধ্যে মন্ত্রীর সাথে কথা বলে কি কোনো এরকম আশা যদি দিতে? আমাদের আগামী 26শে মে বেলা 1টায় রাইটার্স বিল্ডিং এ মাননীয় পৌরমন্ত্রী জনাব ফিরহাদ হাকিম তিনি সারা বাংলার পশ্চিমবঙ্গের পৌরসভাগুলোর কর্মচারীদের যে দাবি, এই কর্মচারী আন্দোলনটা আমরা দীর্ঘদিন ধরে সারা বাংলা জুড়ে করি, আমরা সেই দাবি নিয়ে যাব। সেখানে এনইএলএম আমাদের যারা কর্মচারী রয়েছে তাদের দাবিগুলোও থাকবে। আমরা চাইবো যত তাড়াতাড়ি সম্ভব এদের মুখে হাসি ফোটানো যায়, কারণ তারা কর্মচারীরা ভালো থাকলে পৌরসভা ভালো থাকবে, আমরা ভালো থাকবো, মানুষ নাগরিক পরিষেবা পাবে। আমরা দীর্ঘদিন দেখেছি হাওড়ায় এমন অনেক জায়গায় পৌরসভার কাজ না হওয়ার ফলে ঠিকঠাক করে, যেমন ক্যারি রোডে অনেক জায়গায় আছে মানে ঠিকঠাক করে পৌরসভা কাজ করছে না, এমন অনেক অভিযোগ উঠছে। এটা আমাদের বিষয় নয়, পৌরসভার কাজ হচ্ছে, কাজ করছে, কিভাবে হচ্ছে এগুলো পৌরসভা অ্যাডমিনিস্ট্রেশন আছে, কাউন্সিলর আছে, কনজারভেন্সি ডিপার্টমেন্ট আছে, আমাদের ইঞ্জিনিয়াররা আছে, তারা বলতে পারবেন। আমাদের যে কাজটা করি আমরা সেটা হচ্ছে আমাদের পৌর কর্মচারীদের দাবি দেওয়া নিয়ে সারা বাংলা জুড়ে লড়াই আন্দোলন সংগঠিত করি। সনদ চক্রবর্তী, সভাপতি নদিয়া দক্ষিণ জেলা এনটিটিউসি এবং সাধারণ সম্পাদক পশ্চিমবঙ্গ পৌর কর্মচারী ফেডারেশন। পশ্চিমবঙ্গ রাজ্য কর্মচারী যে ফেডারেশনে যায়, মূল উদ্দেশ্য কি ছিল? আমরা পশ্চিমবঙ্গ পৌর কর্মচারী ফেডারেশন আইএনটিটিসি পক্ষ থেকে এখানে সমবেত হয়েছি আমাদের এনইউএলএম কর্মীদের কিছু অভাব অভিযোগ শোনার জন্য। সারা রাজ্য সরকার চেষ্টা করছে যারা পুরসভার বিভিন্ন কাজে নিয়োজিত তাদের আর্থিক উন্নতি থেকে শুরু করে অন্যান্য সুযোগ সুবিধা দেওয়ার জন্য। সেটাই আমরা আজকে আলোচনার মাধ্যমে আমাদের আগামী দিনে যে মাননীয় মন্ত্রীর কাছে ডেপুটেশন আছে তাদের এদের বক্তব্য শুনে সেই ডেপুটেশনে এদের যে অভাব অভিযোগগুলি সেগুলো তুলে ধরার চেষ্টা করবো, তার জন্য সকলে সম্মিলিত হয়েছিলাম। মূলত কি অভিযোগ? এদের বেতন ক্রমের ব্যাপারটা একটুখানি ভাবতে হচ্ছে, বেতন ক্রমটা যাতে বৃদ্ধি পায়, রিটায়ারমেন্টের সময় যাতে তারা কিছু আর্থিক সহায়তা পায় এবং রাজ্য সরকার যে অন্যান্য স্কিমে যারা যেসবভাবে যে বেতনটা পাচ্ছে সেই হারে যারা তারা পায় তার চেষ্টা করে করা হবে, সেটাই তাদের মূল বক্তব্য। তাদের আশ্বাসে কি কথা বলা হবে মন্ত্রীদের সাথে? আগামী সোমবার 26 তারিখ বেলা 1টায় মন্ত্রী মহাশয় ববি হাকিমের সঙ্গে আমাদের ডেপুটেশন আছে, সেখানে সারা রাজ্যের পুরসভাগুলির এবং এই কর্মীদের যারা শহর জীবিকা অর্জনের জন্য যারা কাজ করে আছে তাদের নিয়ে আমরা একই সাথে কথা বলবো। আগামী দিনেও কি এরকম মিটিং এর বসা হবে? অবশ্যই, এটা আমাদের একটা রুটিন ম্যাটার। আমরা 3 মাস 4 মাস পর পর বিভিন্ন কর্মী সংগঠনকে নিয়ে বসে আলোচনা করি, তাদের অভাব অভিযোগ শুনি, মত বিনিময় করি এবং তারা যাতে পরিষেবামূলক কাজে ঠিকমতো নিয়োজিত থাকে, মানুষকে যাতে পরিষেবাগুলি আমরা ঠিকমতো পৌঁছাতে পারি। মমতা বন্দ্যোপাধ্যায় যে পরিষেবাগুলি মানুষকে দিতে চাচ্ছেন আমাদের এইসব কর্মীদের মাধ্যমেই তো দেন, আমরা সেটা সচেষ্ট হই, তাদেরকে বুঝিয়ে বলি, তাদের সঙ্গে মত আদান প্রদান হয়, সেই পরিষেবাগুলি আমরা মানুষকে পৌঁছে দিতে পারি। আমার সঙ্গে উপস্থিত আছেন আরেকজন জেলা সেক্রেটারি সনদ চক্রবর্তী, যিনি নদিয়া জেলার আইএনটিটিসি প্রেসিডেন্ট। আমার সঙ্গে উপস্থিত ছিলেন হাওড়া টাউনের প্রেসিডেন্ট অরবিন্দ দাস, উপস্থিত আছেন ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট প্রদীপ ব্যানার্জি, সেক্রেটারি অলোক মুখার্জি, প্রচার সচিব গৌতম মিত্র সহ দীপু অধিকারী এবং প্রিয়াংশু সাহা সহ সারা
প্রিয়ঙ্কর সাহা সহ সারা পশ্চিমবঙ্গের এনইউএলএম কর্মীবৃন্দরা। স্যার আপনার নাম? বিশ্বময় ঘোষ, সাধারণ সম্পাদক, পশ্চিমবঙ্গ পৌর কর্মচারী ফেডারেশন।